আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৫১৯.১৪ তে আছে, যেটা আপনার ৫১.৪৫ নেগেটিভ মুভমেন্ট হয়েছে। তো টোটাল ট্রেড যদি দেখি ২,৪৩,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৯৩৫.৭৩ কোটি। তো 1 মিনিট চার্টটা আমরা দেখলে পুরোটা সময় কিন্তু সেল প্রেশারটাই বেশি ছিল। আর স্টকের মধ্যে ৮২ টা আপ, ২৮৬ টা ডাউন এবং ২৫ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর রিয়েল ট্রেড ভ্যালুটা ৯৩৫.৭৩ কোটি। তো এটা অনেক কমে গেছে, যেটা নেগেটিভ মার্কেটের জন্য ভালো। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ ১৭% হচ্ছে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল হচ্ছে ১৭.১%। এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৯.৮৮%। ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে এনবিএল, এরপরে ব্র্যাক ব্যাংক, এরপরে আছে প্রগতি লাইফ, এরপরে আছে টাইফয়েড অটোস। তো নেগেটিভে গেলে ইসলামী ব্যাংক ৫.২, ব্যাট বিসি ৩.৬, ওয়ালটন ৩.২, জিপি ৩.১। সো এখানে একটা জিনিস বলে রাখি, অনেকগুলা ভালো, ভালো স্টক কিন্তু নেগেটিভে যাচ্ছে। সো আপনি স্টকগুলা কালেক্ট করে নিতে পারেন। মার্কেট নেগেটিভ থাকা কিন্তু খারাপ না। এই অবস্থায় আপনি স্টক কালেক্ট করে নিতে পারেন। একটা পর্যায়ে দাম কমার পরে আপনি আ ধরিয়ে জাম্প মেরে দিতে হবে না। একটা পর্যায়ে মানে মনে করেন যে আপনার কাছে ৳১,০০,০০০ আছে। তো আপনি একসাথে ৳১,০০,০০০ ইনভেস্ট না করে ধরেন ১ম এ ৳২০,০০০ করলেন। এরপরে আপনি দেখেন যে মার্কেটটা আ এই স্টকটা কতটুকু নামে। তো নামার পরে এক জায়গায় আসার পরে এরপরে আবার নতুন করে কিনেন। এভাবে কিনলে আপনার একটা ব্যালেন্স হয়ে যায় অটোমেটিক, বুঝছেন? আর টপ স্টকে যাই। তো টপ স্টকে সবার উপরে আছে নাহি অ্যালুমিনিয়াম, এরপরে এসালাম স্টিল, এরপরে এনবিএল। তো লুজারে যদি যাই, লুজারে সবার উপরে হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল, এরপরে হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, এরপরে হচ্ছে আইএফআইসি ব্যাংক। আর এখন আমরা ডিএসইএক্স এ যাই। ক্যান্ডেলটা ভালো দেখাচ্ছে না, কালকের মতোই খারাপ অবস্থা। তাতে ভলিউম আছে, এটা কমে গেছে। সো এটা একটু ভালো। আর খারাপের বিষয়গুলা যে এখানে হিস্টোগ্রামে আগে থেকে হালকা এবং অনেক ছোট হয়ে গেছে। এটা অনেকটা খারাপ বিষয়। আর আরএসআই হচ্ছে ৭৪.৫৯। তো আমি কয়েকদিন আগে বলছিলাম যে মার্কেটের এই অবস্থায় ট্রেডিং স্টকের দিকে না তাকিয়ে ফান্ডামেন্টাল স্টকের দিকে থাকা। কি কারণে বলছিলাম আশা করি আপনি বুঝতে পারছেন। কারণ দেখেন কালকে ভালো একটা খবর থাকার পরেও আজকে নেগেটিভ হইছে। তো এই মার্কেটের সাথে আসলে আপনি আমাদের মতো সাধারণ মানুষ জোর করে পারা সম্ভব না। আপনার একটা ক্যালকুলেটেড মুভ দেখতে হবে যে আপনি একটা স্টক কিনে আটকে থাকলেও যাতে আপনি ৩-৪ মাস পরে বাইর হইতে পারেন। এমন একটা সুযোগ রাখতে হবে। আর এই ডিভিডেন্ডটাই হচ্ছে আপনার এই সুযোগটা করে দেয় আরকি। তো যেই কারণেই আমি সবসময় বলি যে একটু এমন স্টক দেখে কিনেন যেটাতে ডিভিডেন্ড ভালো দেয় প্রাইস অনুযায়ী। তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। এখন আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে আর কতদিন নেগেটিভ থাকতে পারে? তো এটা আসলে বলা সম্ভব না। আর কতদিন নেগেটিভ থাকতে পারে। বাট শিগগিরই আমরা পজিটিভ দেখার সম্ভাবনা আছে, যেহেতু ভলিউমটা কমে যাচ্ছে। যেটা ভালো মার্কেটের জন্য। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে এই অবস্থায় আপনার কি করা উচিত? যে মার্কেট ডাউন হচ্ছে, আপনার স্টক কমে যাচ্ছে। সো আমার পরামর্শ হচ্ছে কিছুই করবেন না। মনে করেন যে একটা স্টক কমে যাচ্ছে, আ ব্যাট-বিসি, হ্যাঁ? এটা কমে যাচ্ছে। কমে গিয়ে একটা জায়গায় আসবে যে আ এই টাইপের কিছু ক্যান্ডেল করবে, হ্যাঁ? এই টাইপের। তো এই জায়গায় আপনি এটাকে এভারেজ করে নিবেন। এই টাইপের ক্যান্ডেল করার পরে। আ এই টাইপের কিছু ক্যান্ডেল করবে ২-১ টা দিন। তো ওই সময়ে আপনি এভারেজ করে নিতে পারলে ভালো। মনে করেন যে আপনার ৫% লস হইছে বা ৫% হইলে করার দরকার নেই, বা ১০% হইছে বা ১২% হইছে লস। ওই জায়গায় এভারেজ করে নিয়েন। তো তখন দেখবেন যে আপনার মার্কেট রিকভার হবে, তখন আপনার লসটা কমিয়ে আসা যাবে বা অনেক সময় আপনি লাভ পাবেন বা ব্রেক ইভেন যেটা বলে, লাভও না, লসও না, সামান্য কিছু পরিমাণ হয়তো এদিক-সেদিক। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। তো একটা ব্যাপার হচ্ছে কি, মার্কেট আপনাকে আবারও সতর্ক করে দিই। আ অনেক ভালো নিউজ থাকার পরেও মার্কেট আজকে নেগেটিভ। তো আপনি বুঝতেই পারছেন। যদিও ইন্ডিকেটর সবগুলাই
নেগেটিভ আছিল। তারপরও মার্কেটে আপনার ইন্ডিকেটর থেকে বেশিরভাগ সময় নিউজটাই বেশি কাজ করে। বাংলাদেশের মার্কেটের কথা বলতেছি। সেন্টিমেন্ট যেটা বলে। তো তারপরেও কিন্তু আজকে মার্কেট পজিটিভ হয়নি। তো এই থেকে আমরা শিখতে পারি যে মার্কেট আসলে আপনার মার্কেটে আমরা যেটা ভাবি এটা যে সবসময় হতে হবে এমন না। মার্কেট আপনার আ কোন সময় হয়তো হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছে, আপনার ওইখানে লস হইতে পারে। সো সবসময় সতর্ক থেকে আপনার এমন স্টকে থাকা দরকার যে স্টক থেকে আপনি বাইর হইতে পারবেন। আবারও বলে দিই আপনার স্টক মার্কেটে আমাদের সবার ১ম উদ্দেশ্য থাকা দরকার যে আমাদের যে টাকাগুলো ইনভেস্ট করছি, ওই টাকায় যাতে লস না হয়। আর ২য় উদ্দেশ্য হচ্ছে লাভ করা আরকি। তো আশা করি আপনি আমার কথার অর্থ বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।